এখানেও 3%। তাহলে রিটেলের দোকানগুলো এখানে আসার কোনো যৌক্তিকতা নেই। টেকনাফ তেঁতুলিয়া সব জায়গায় দেশে এই চিরাঙের ওষুধ যায়। এখান থেকে ম্যাক্সিমাম দোকান এখান থেকে ওষুধ নিয়ে বিক্রি করা আর কি। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। চট্টগ্রামের হাজারী লেন শুধুমাত্র একটি নাম নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি প্রাণকেন্দ্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘি ও টেরিবাজারকে ঘিরে অবস্থিত এই হাজারী লেনকে বলা হয় পাইকারি ওষুধের রাজ্য। এখানে পাওয়া যায় সব ধরনের নামি দামি ওষুধ। এই গল্লিকে ঘিরে গড়ে উঠেছে শতাধিক ওষুধের দোকান। 40 বছর ধরে এ পেশায় যুক্ত রয়েছেন মোহাম্মদ আফসার উদ্দিন। চট্টগ্রামের হাজারী গল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ওষুধ সরবরাহ করেন বলে জানান তিনি। এখানকার মেডিসিন নট অনলি ঢাকা বাট অল বাংলাদেশ। টেকনাফ তেঁতুলিয়া সব জায়গায় দেশে এই চিরাঙের ওষুধ যায়, কারণ এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমাদের দেশ এই চিরাংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাইকারি ও খুচরা দোকান মিলে প্রায় 6 শতাধিক ওষুধের দোকান রয়েছে এখানে। প্রতিদিন এসব দোকানে বিক্রি হয় প্রায় 3 থেকে 4 লাখ টাকা। সকাল থেকে রাত অবধি ভিড় লেগে থাকে গ্রাহকের। বাংলাদেশের স্বাস্থ্যখাত রক্ষায় বিশেষ অবদান রয়েছে এই ওষুধের পাইকারি বাজারে। হাজারী লেন কেবল ওষুধের কেন্দ্র নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক কেন্দ্র। হাজার হাজার মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। পরিবহন, গুদামঘর, ফার্মেসি, খুচরা বিক্রেতা সব মিলিয়ে একটি বিশাল অর্থনৈতিক চক্র চালিয়ে যায়। রেয়ার মেডিসিনের জন্য বেশি এখানে আসে, যেগুলো আপনার চট্টগ্রাম মেডিকেলে পাওয়া যায় না, বাইরে কোথাও পাবেন না, কিন্তু হাজারীগল্লিতে ওগুলো পাওয়া যায়। আর এটা চলে আসছে অনেক বছর ধরে, যেগুলো বাইরে পাওয়া যায় না ওগুলো আমরা রাখি, আমরা ওগুলো ব্যবস্থা করি। ঐতিহ্যবাহী পাইকারি একটা বাজার, বুঝছেন, মানে বাংলাদেশের দুটো পাইকারি বাজার আছে, ঢাকা মিটফুট আর একটা চট্টগ্রাম হাজারী লেন। এই দুটো মানে সব রকমের ওষুধ এখানে পাওয়া যায়। হাজারী লেন থেকে চট্টগ্রাম সহ দেশের সব প্রান্তে ওষুধ সরবরাহ করা হয়। এখান থেকে ছোট বড় সব ফার্মেসির মালিকরা তাদের দোকানের ওষুধ সংগ্রহ করেন। প্রিন্স আচার্যি, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।